ওই দেখেন একটা হাতি এই কিছুক্ষণ আগে হেগে গিয়েছে। নতুন বছর উপলক্ষে একটা বার্থডে কেক দিয়ে গেছে। বার্থডে কেকের মতোই লাগতেছে, একদম দেখতে রাজশাহীর কালাভুনার মতো। আপনারা দেখে আবার ঘাবড়ে যান না, এটা বার্থডে কেক মনে করে খেয়ে ফেলিয়েন না। এই যে দেখেন আরেকটা আছে এখানে, এই যে 1 2 3 4 5টা হাতি এখানে মোটামুটি একটা বার্থডে কেকের মতো বানিয়ে দিয়ে গেছেন। আপনারা ভুল করে হ্যাপি বার্থডে করিয়েন না, যেহেতু নতুন বছর উপলক্ষে আপনার বাসায় তৈরি করবেন, কিন্তু এখান থেকে আপনারা হাতির গুকে বার্থডে কেক মনে করে খেয়ে খাবেন না। দর্শক দেখেন, আমরা দূরে দেখতে পাচ্ছি এই যে একটি কালো বাঘ, রয়্যাল বেঙ্গল গরু। ওই যে আরেকটি দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যামাজন জঙ্গলের গরু। এই যেগুলো থেকে আপনারা দূরে থাকবেন এবং সাবধানের সহিত চলাফেরা করবেন। আমরা এখন আছি সাহারাপুর বুকে। সাহারা মরুভূমির মাটিগুলো খটখট হয়ে গিয়েছে। এখানে খুব তীব্র শীতের কারণে আমাদের গা থেকে ঘাম ঝরছে। এখানে পানি পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার, তাই আমরা যেখানে কিনা মাটি খটখটে আছে সেখানে আমরা পানির জন্য অনুসন্ধান করব, দেখি আমরা এখানে পানি পাই কিনা। দেখুন দর্শক, এখানে মাটিগুলো খুবই খটখটে, তার মানে এখানে পানি পাওয়ার সন্ধান পাওয়ার জন্য একমাত্র আদর্শ জায়গা। কিন্তু যখন আপনারা এইসব পানি সন্ধান করতে করতে হাঁপিয়ে যাবেন, তার মানে আপনার পরিশ্রম থেকে ঘামটাই বেশি ঝরবে। তাই অযথা আমরা পানির জন্য কষ্ট করব না, আমরা সামনে এগিয়ে চলি। এসব প্রত্যন্ত অঞ্চলে প্রতি বছরে প্রায় 30 থেকে 35টি গরু নিখোঁজ হয়ে যায়। তবে আমরা নিখোঁজ হব না, আমাদের সঙ্গে আছেন বিচ্ছু বাহিনী। এই যে বিচ্ছু বাহিনী আপনাদের সাথে সামনে পরিচয় করিয়ে দিই, এই হলো রাজাবাড়ির কালাবাড়ির বিচ্ছু বাহিনী। এ আগামী দিনের সূর্য, এ আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে, আমরা কীভাবে কোথায় যেতে হবে ও আমাদেরকে দেখিয়ে নিয়ে যাবে। দর্শক দেখুন, এখানে 2টি অ্যানাকোন্ডা সাপ। এই দেখুন, এই যে লম্বা লম্বা দাগ, এগুলো সাপের গায়ের যে দাগ, সেই দাগগুলো এদিকে গেছে। এখান থেকে দেখুন, এদিক দিয়ে যেতে 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 পুরো রাস্তা হয়ে দিকে, তার মানে আমরা সামনে লোকালয় জায়গায় খুঁজে পাবো। চলুন সামনে। আমাদের বিচ্ছু বাহিনীর দিক নির্দেশনা মতো আমরা সামনে এগিয়ে চলছি। সাবধানে, সামনে দেখতে পাচ্ছেন 2টি বড় বড় গর্ত। এই গর্তের মধ্যে রয়েছে অজস্র অজগর এবং অ্যানাকোন্ডা সাপ, তাই আমরা সাবধানে চলবো। এই অঞ্চলে মনে হয় বেশি সাপ আছে। এখন আমরা একটু বিশ্রাম নিব পাহাড়ের চূড়ায়। বিচ্ছু বাহিনী তুমি শুয়ে পড়ো, তো আমরা বিশ্রাম নিব, তারপর আবার আমরা হেঁটে চলবো আমাদের এই সেই ভয়ঙ্কর প্রাণী যে খেয়ে ফেলতে পারে একাই 100 মণ ঘাস। এখন সে আমাকে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমি ওর থেকে অনেক দূরে আছি, সে আমাকে খেতে পারবে না। এই যে কিছুক্ষণ আগে আমাদের ক্যামেরাম্যানকে এই রয়্যাল বেঙ্গল কাউ আক্রমণ করেছিল, তাকে ভিডিও করতে বলে সে রেগে গিয়ে আমাদের ক্যামেরাম্যানকে আক্রমণ করতে চেয়েছিল। একটু সাবধানে চলবেন। দেখতে পাচ্ছেন এই রয়্যাল বেঙ্গল কাউ খুব তেড়ে আসছে, আমরা খুব দূরত্ব বজায় রেখে চলবো। সে খুব রাগান্বিত অবস্থায় আছে। এখন সে একটি যে দেখতে পাচ্ছেন তার 2টি শিং আছে। দর্শক ওই দিকে দেখেন, দূরে দেখুন একটি রয়্যাল বেঙ্গল কাউয়ের বাচ্চা, সাদা কালোর দোড়া কাটা। এগুলো খুব হিংসাত্মক এবং মারাত্মক হয়, তারা সামনে পেলেই আপনাকে গুঁতা মারবে। আমরা খুব দূরত্ব বজায় রেখে চলবো। দেখেন কীভাবে করে আমাদের কাছে ভয়ানকভাবে তেড়ে আসছে। পালাও,
এখান থেকে পালাও এখান আছেন হাজারো লাশ। প্রথম দিকে প্রিয় দর্শক, আমরা হাঁটতে হাঁটতে দেখেন কোথায় চলে এসেছি, সেই ঐতিহাসিক লাইফ অফ পাই যে মুভিটা আমরা দেখেছিলাম, সেই মুভির এই যে জাহাজটি, পরিত্যক্ত জাহাজটি, পাশেই দেখতে পাচ্ছেন অনেকগুলো লাশ এখনো বেশি আছে, এখনো লাশগুলো এখনো বেশি আছে। শত শত বছর ধরে এই লাইফ অফ পাইয়ের যেই জাহাজটি আছে সেই জাহাজটির পাশেই অসংখ্য লাশ বেশি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সেই ঐতিহাসিক জায়গায় চলে এসেছি। এই জায়গা থেকেই সেই ঐতিহাসিক লোকটি হারিয়ে গিয়েছিল এবং সে একটি বাঘের সাথে সারভাইভ করতে করতে একটি মহা জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছিল। আবার সেখান থেকে সে বাঘের সাথে বন্ধুত্ব তৈরি করে এবং একটা সময় সেখান থেকে ফিরে এসেছিল। সেই জায়গায় আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই যে দেখতে পাচ্ছেন জাহাজটি এখনও আগের মতো পড়ে আছে এবং লাশ, হাজারো লাশ, অসংখ্য লাশ এখানে ভেসে আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখনো স্মৃতি হয়ে এই জায়গাটি পড়ে আছে পরিত্যক্ত হয়ে। মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি রয়ে যায়। এই যে দেখুন, মানুষ এখন নাই কিন্তু তার স্মৃতিগুলো এখনো রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল নীল তাদের জ্যাকেটগুলো, মানুষগুলো এখন পড়ে আছে। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে দেখুন আরেকটি ঐতিহাসিক জায়গায় চলে এসেছি। এটি এই জায়গা আপনারা দেখলে নিজেরাই চিনতে পারবেন। এটা এমন এক জায়গা, ঐতিহাসিক জায়গা, যে জায়গায় চণ্ডীদাস 12টি বছর এই জায়গায় বসে লাইলির জন্য, দুঃখিত, রজকিনীর জন্য 12টি বছর এই জায়গায়, ঠিক এই জায়গায় বসে বসি পেয়েছিল। শেষে 1 বছর 2 বছর নয়, 12টি বছর যখন ও একই জায়গায় বসি পাচ্ছিল, তখন রজকিনী ওই পার থেকে, ঠিক দর্শককে দেখায়, ওই যে ওই পার থেকে রজকিনী বলেছিল, কি মাছ কি ধরেছেন? তখন সে বলেছিল, এখনই মাছ টোপ গিলল। তার মানে রজকিনীর জন্য যে 12টি বছর চণ্ডীদাস এখানে বসি পেয়েছিল, সেই কথা সায় দিয়ে মানেই তার বড়শিতে টোপ ধরেছিল। সেই ঐতিহাসিক জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই জায়গায় চণ্ডীদাস 12টি বছর রজকিনীর জন্য বসি পেয়েছিল। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন তার অপর প্রান্তে রজকিনী প্রতিদিন আসতো, এসে গোসল করে চলে যেত। তাকে একটি নজর দেখার জন্য রজকিনী এখানে বসে থাকতো, চণ্ডীদাসে বসে থাকতো এই জায়গায়। রজকিনী দর্শক, তখন আমরা দেখিয়েছিলাম হাতির গু, এখন আপনারা সরাসরি দেখতেছেন ভাল্লুকের গু, যেগুলো কিনা একদম তরতাজা। দেখলে আপনাদের মন হবে যে রাজশাহী সে কালাভুনার মতোই, আপনারা ডাইরেক্ট খেয়ে ফেলতে পারবেন, কিন্তু ভুলে ওইগুলো খাবেন না, কারণ এগুলো হচ্ছে ভাল্লুকের গু। ভাল্লুক এই মাত্র এখান দিয়ে গিয়েছে, তাই আমরা অতি সাবধানের সহিত এখানে হাঁটবো। দেখুন এখানেও এই যে দেখুন, এটা যে শিয়ালের গু আর এগুলো যে ভাল্লুকের গু। আপনারা যখন কিনা সার্ভাইভ করবেন তখন এগুলো দেখবেন যে কোনটা ভাল্লুকের গু আর কোনটি শিয়ালের গু। এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় গর্ত, এই গর্তের মধ্যে অনেক অ্যানাকোন্ডা সাপ এবং বিভিন্ন হিংস্র প্রাণী এটার ভিতর আছে, তাই আপনারা খুবই সাবধানের সহিত হাঁটাচলা করবেন। ভাল্লুকের মিলন মেলা, সব জায়গায় শুধু ভাল্লুকের গু আর গু। এগুলো আপনার ভুলেও কালাভুনা করে মুখে ফেলিয়েন না। রাজশাহীর ঐতিহ্যবাহী কালাভুনা।